মূলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছিলাম। এদিকে ব্রোকলি, আলু, গাজর, টমেটো এগুলা দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। এই তো দেখুন আমি এখন রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের যা রুটিন হয় আর কি। তো এই তো দেখুন আমি এখানে কিন্তু সব কিছু কাটাকাটি করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি এগুলো দিয়ে। সরি, মরিচ ফাঁকিটা দেইনি, হলুদ দিয়েছি। তো এখন দেখুন আমি কিন্তু এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন এটাকে আমি রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মূলা তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন মূলাটা ভালো করে আমি কিন্তু অনেকক্ষণ ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এখানে মশলাটা দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এতে দেখুন মশলার কালারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল, মানে দারুণ ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। তো মূলা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো দেখুন এখানে আমি পানি দিয়ে দিয়েছি। যখন কষানোটা হয়ে গিয়েছিল তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নেড়ে দিয়েছি। এখন আমি ওদিকেও সবজিটাতে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়া দেওয়ার কারণটা হচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো দেখুন পানি দিয়ে দিয়েছিলাম এখানে, আর এইদিকে ওটা ভালো করে দিয়ে কিন্তু আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল লাগে, একটু ঝাল ঝাল করে করছিলাম আর কি। কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল না। ব্রোকলি আমার লাইফের ফার্স্ট টাইম খাওয়া, তো কেমন হবে সত্যি আমি জানি না যে ব্রোকলিটা খেতে কেমন হয়। কে কে খেয়েছেন এই ব্রোকলিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ইলিশ মাছগুলোকে কড়াভাবে ভেজে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব, যেহেতু দেখছিলাম বুদবুদ করে ফেনা উঠছিল, তো সেই কারণে এখানে আমি এগুলোকে এখন দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো আমার এই ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ফেসবুক পেজটিকে অবশ্যই সবাই ফলো করবেন। এই তো দেখুন এখন কিন্তু বলক চলে এসেছে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন কিন্তু। এদিকেও বলক চলে আসছে। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।